সারাদিন রোজা থেকে ইফতারের পর যদি ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খেতে চান তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনার জন্য। সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখবেন। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিব, দিয়ে দিব গোটা গরম মশলা, শুকনো মরিচ আর তেজপাতা। লাস্টে একটু ভাজা হলে দিয়ে দিব আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিব লবণ। সম্পূর্ণ মশলাগুলোকে একদম ভালোভাবে একটু ভেজে নিব আর একটু পরে দিয়ে দিব টমেটো পেস্ট, একদম পেস্ট করে নিবেন। ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, জিরার গুঁড়ো, এরপরে দিয়ে দিব গোটা রসুন পরিমাণ মতো, যার যতটুকু প্রয়োজন। রসুনগুলো ভালোভাবে মশলার মধ্যে কিছুক্ষণ যাবত ভেজে নিতে হবে। ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আমার আজকের এই রেসিপিটা যাদের খুব বেশি ঝাল খেতে মন চায় তারা একদম বেশি করে ঝাল দিয়ে দিবেন। আমি আমার প্রয়োজন মতো ঝাল দিয়েছি। আর এখানে মুরগির মাংসের বুকের পিসটাকে ছোট ছোট করে নিয়েছি আর আলুগুলোকে ছোট করে ভালো করে ভেজে নিয়েছি। এগুলোও আমি দিয়ে দিব আর ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটাও দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে ঢাকনাটা সরিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে উঠে আসছে। এই রেসিপিটা একদম শুকনো শুকনোই বেশি মজা। আর উঠানোর আগ মুহূর্তে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর আমার আজকের এই রেসিপিটা একদম কমপ্লিট। ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফিজ সবাইকে।